বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ছাত্র জমায়েতের সংগ্রামী সভাপতি, ছাত্রদলের সংগ্রামী সভাপতি, সময়ের সাহসী সন্তান জনাব রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের আশাকাঙ্ক্ষার মূর্ত প্রতীক, গণমানুষের নেতা জনাব তারেক রহমান উপস্থিত আছেন। আমাদের বিএনপির সংগ্রামী মহাসচিব, নির্যাতিত জননেতা, সাবেক তুকুর ছাত্রনেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সাবেক বর্তমান ছাত্র নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আমি সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে গিয়ে যারা অকাতরে গণতন্ত্রের জন্য, দেশের জন্য আত্মহুতি দিয়েছেন, দীর্ঘ 16 বছর লড়াই করে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, শাহাদত বরণ করেছেন, বিশেষ করে আবু সাইদ, ওয়াসিম আকরাম, তাহমিদ থেকে শুরু করে যারা জীবন দিয়েছে, সেই সকল শহীদদের বিধি আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় বন্ধুরা, আমরা গভীর উদ্বেগ উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি যে মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকার এই বাংলাদেশে দায়িত্ব নেওয়ার পর আমরা তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পূর্ণ সমর্থন দিয়েছি। এই সমর্থনে আমরা আশা করেছিলাম যে 3 মাসের মধ্যে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করবেন আমাদের শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। কিন্তু আমরা দেখলাম এই সরকার 1 বছর পূর্তি হতে চলল, এই সরকার এখনো পর্যন্ত তারা নির্বাচন অনুষ্ঠানের দিন তারিখ তারা নির্ধারণ করতে পারে নাই, রুট ম্যাপ ঘোষণা করতে পারে নাই। লন্ডন ঐতিহাসিক বৈঠকের পর মানুষের মধ্যে যায় শঙ্কা, ভয়, ভীতি, আশঙ্কা ছিল, শঙ্কা ছিল যে কি হতে যাচ্ছে। মানুষের মধ্যে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। কিন্তু আমরা দেখতে পেলাম এই পর্যন্ত আমাদের দিন তারিখ ঘোষণা হচ্ছে না। মানুষের যে 16 বছর লড়াই করেছে, তারা ভোটাধিকারের জন্য, আইনের শাসনের জন্য, বিচার বিভাগের স্বাধীনতার জন্য, ন্যায় বিচারের জন্য, মত প্রকাশের স্বাধীনতার জন্য, মানবতার জন্য লড়াই করেছে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সেই নির্বাচনের দিন তারিখ এখনো ঘোষণা করা হচ্ছে না। প্রিয় বন্ধুরা, একটি ষড়যন্ত্রকারী মহল এই ফাঁকে গভীর চক্রান্তের ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। তারা চায় বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে বিএনপিকে ঠেকানোর জন্য একটি গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য, প্রলম্বিত করার জন্য টাল বাহানা করে অযৌক্তিক দাবি নিয়ে, আপনার পিয়ার নিয়ে, সংস্কার বিচারের কথা বলে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের এই ধরনের কথা বলে তারা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তারা গোলাপানিতে মাছ শিকার করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। যে মুহূর্তে আমাদের দল, আমাদের নেতা বারবার বলছেন জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যটাকে আরো সুদৃঢ় করার কথা বলছেন, সেই মুহূর্তে আমরা দেখছি ঐক্যে বিভেদ সৃষ্টি করার জন্য চক্রান্ত করছে। সেই সুযোগে যদি জাতীয় ঐক্য বিনষ্ট হয়, তাহলে পতিত স্বৈরাচার আবার সুযোগ পাবে, তারা আবার মাথা চারা দেওয়ার সুযোগ পাবে। আমরা দেখেছি গোপালগঞ্জে, আমরা দেখেছি, আমরা শাহবাগে, আমরা দেখেছি সেই আমাদের বসুন্ধরাতে দেখেছি একজন মেজর তার স্ত্রী সহ সেখানে কিভাবে প্রশিক্ষণ দিয়ে টাকা দখল করার চক্রান্ত হচ্ছে। আমরা হুঁশিয়ারি উত্তোলন করে দিতে চাই,
বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা জনগণকে সাথে নিয়ে সকল চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্রকে পুনঃ উদ্ধার করব। আগামী দিনে এই দেশের মানুষের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সেই আন্দোলনের শরীক হওয়ার কথা বললে আরেকটি কথা বলতে চাই, কেউ কেউ আন্দোলনকে তাদেরকে ক্রেডিট মনে করছেন, তারা মনে করছে তারা একক কৃতিত্ব। এই আন্দোলন সফল হয়েছে আমাদের আন্দোলনের সবচেয়ে বড় যে মাস্টার মাইন্ড, যে আন্দোলনকে আমাদেরকে বারবার বলেছেন যদি তুমি ভয় পাও তাহলে তুমি শেষ, যদি তুমি এগিয়ে যাও তাহলে তুমি বাংলাদেশ। তারপরে বলেছেন দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, বলেছেন টেক ব্যাক বাংলাদেশ। তারপরে সর্বশেষ বলেছেন দিল্লি নয়, পিন্ডি নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। যে বাংলাদেশের রাজনীতিতে আমাদের দেশ প্রেমের পরীক্ষায় লন্ডন বসে থেকে 100 পেয়েছেন, সেই ব্যক্তিকে নিয়ে আজকে কেউ কটূক্তি করা দুঃসাহস দেখাচ্ছেন। তাদেরকে বলে দিতে চাই আপনারা শুভবুদ্ধির উদয় হোক, আপনারা আপনাদের এই ধরনের টাল বাহানা না করে আপনারা যে জাতীয় রাজনীতিতে জনগণ যা চায়, জনগণের পাস কি চায়, এই নির্বাচন, সেই নির্বাচনের দিন তারিখ ঠিক হলে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। তাই জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত, গণতন্ত্রের পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এই কথা বলে যারা শহীদ হয়েছেন শহীদদের বিধি আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের উপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রেরণার উৎস, আগামী দিনের দেশ নায়ক, আমাদের 18 কোটি মানুষের আশাকাঙ্ক্ষার মূর্ত প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল আহ্বায়ক, ডাকসুর সাবেক বিপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব আমানুল্লাহ আমান ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী ছাত্র দলের লক্ষ লক্ষ ছাত্রের আজকের এই ঢাকা শহরের অর্ধেক ব্যাপী জমায়েত হয়েছে। সেই ছাত্র দলের আজকের জুলাই আগস্টের বর্ষপূর্তি উপলক্ষে আজকের সভাপতি, ছাত্র দলের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব, উপস্থিত আজকের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এই জুলাইয়ের আন্দোলনের পূর্বে এক দফা প্রণয়ন করে চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছিলেন, সেই আজকের প্রধান অতিথি জনাব তারেক রহমান, উপস্থিত সংগ্রামী মহাসচিব বীর মুক্তিযোদ্ধা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভাইয়েরা আমার, আপনাদের এই দেশ সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে। এই দেশের চূড়ান্ত পর্যায়ে 3টি ক্রান্তিকাল ছিল। এই 3টি ক্রান্তিকাল সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে। একটি ক্রান্তিকাল 1971 সালের 25শে মার্চ যখন হানাদার বাহিনী আক্রমণ করেছিল, তার পরের দিনই চট্টগ্রামের লালদিঘির ময়দান, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। আর কেউ কিন্তু দেয় নাই। কি আপনারা জানেন? এটা জানেন। স্বাধীনতা সংগ্রাম শুরু হলো, সশস্ত্র সংগ্রাম শুরু হলো, মুক্তিযুদ্ধ শুরু হলো, দেশ স্বাধীন হলো। আবার এক ক্রান্তিকালে
যেমনি বলেছিলেন আমি মেজর জিয়া বলছি, ঠিক তেমনি ভাবে আবার সিপাহী জনতার স্বতঃস্ফূর্ত শান্তিপূর্ণ বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমানকে আবার বাংলাদেশের জনগণ ক্ষমতায় বসালো। এরপরে ইতিহাস জানেন, গণতান্ত্রিক সরকারকে যখন হটিয়ে, যখন স্বৈরশাসক এরশাদ ক্ষমতা দখল করে গণতন্ত্র হত্যা করে, তখন এই বাংলাদেশে প্রথম ঘর থেকে বেরিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা পেলাম নতুন করে গণতন্ত্র। সেই গণতন্ত্র পাওয়ার পিছনে আপনারা দেখেছেন, এই সর্বদলীয় ছাত্রকে যখন গঠন হয় 90-এ, এই জায়গায় প্রথম আমাদের উপর আক্রমণ করে এবং এর পরবর্তী সমাবেশ ছিল প্রেস ক্লাবে। সেই প্রেস ক্লাবে দাঁড়িয়ে যখন আমরা বক্তব্য রাখছি পেশাজীবীদের নিয়ে, সেদিন আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে তার বাসভবনে ঘেরাও করে এরশাদ নির্যাতন করেছিল, তাকে লাঠিপিটা করেছিল, তার উপর নিপীড়ন করেছিল। এখনো তারেক রহমানের পিঠে দেখবেন 11টি কালো দাগ আছে। তারেক রহমান সেদিনও কিন্তু আন্দোলনের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন 90-এ। তার পরবর্তী ইতিহাস জানেন, তার পরবর্তী ইতিহাস দীর্ঘ 16টি বছরে প্রায় 1 দশক দেশনায়ক তারেক রহমান আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন। সেই আন্দোলনের মধ্য দিয়ে আপনারা দেখেছেন যে কথাটি সুদূর প্রসারী চিন্তা করে বলেছিলেন জনাব তারেক রহমান, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে। ফয়সালা কোথায় হবে? কে বলেছিলেন? তারেক রহমান। সেই ফয়সালা কিন্তু রাজপথে হয়েছে। তারেক রহমানের বক্তব্য সঠিক হয়েছে। শুধু তাই নয়, তিনি বলেছিলেন দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোন দেশ নয়, সবার আগে, জোরে বলেন সবার আগে। কে বলেছিলেন? তারেক রহমান। তার মানে দেশ প্রেমের যে জ্বলন্ত দৃষ্টান্ত, সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তারেক রহমান আজকে আপনাদের সামনে এসেছে। আমরা চাই দ্রুত সম্ভব তারেক রহমান বাংলাদেশে আসবেন। 2 হাত তুলে দেখান, সবাই 2 হাত তুলে দেখান এবং করতালিতে বলেন বাংলাদেশের প্রাণ তারেক রহমান, বাংলাদেশের প্রাণ তারেক রহমান। আসবে ফিরে বীরের বেশে তারেক রহমান বাংলাদেশে, আসবে ফিরে বীরের বেশে। ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জমর হোক, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ।